হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের কৃষক আহলাদ মিয়া হুগলি হাওরে ঋণ করে ৮ বিঘা জমি বর্গা চাষ করেছিলেন, কিন্তু তার স্বপ্ন এখন পানির নিচে হাবুডুবু খাচ্ছে। ঋণ পরিশোধ আর পরিবারের সারা বছরের ভরণ পোষণ নিয়ে দুশ্চিন্তায় তিনি। চৈত্রের শুরুতেই ভারী বৃষ্টিপাতে ডুবেছে হুগলি হাওরের প্রায় ৫০০ একর বোরো ফসল। কান্নার রোল পড়েছে শতাধিক কৃষক পরিবারে। আটকের কে জমা রাখছি আমি জলুবার গেছ থেকে ৩,৫০০ টাকার এই জমিনগুলো ওই দান। তখন আমার বাচ্চা কাচ্চা কেমন খাওয়া বাসা করবো, কোনো আর কেট কিছু করছি না। গ্রামের মানুষও জানে, আরও আমার যারা কৃষক আছে আরও জানে। আমার আপনার ছেলে মেয়ে কতজন? আমার ৬ ছেলে ৩ মেয়ে। জমিগুলো যে করছিলেন আসলে টাকা কোথা থেকে আনছিলেন বা টাকা ঋণ ফিন করছি, আবাদ বলদ করছি। ঋণ পরিশোধ, সন্তানের লেখাপড়া আর পরিবারের সারা বছরের ভরণ পোষণ নিয়ে চিন্তার শেষ নেই তাদের। এদিকে ঝুঁকিতে রয়েছে বাদেশ্বরা, বালি ও ব্যাঙা হাওর। রাতে বৃষ্টি হলে এই ৩টি হাওরের হাজার হাজার একর বোরো ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টিটা শুরু হয়েছে আপনার সিজনের আগে, সেটা আপনার চৈত্র মাস শুরু হওয়ার আগে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টিটা হওয়ার কারণে পানিগুলো নিষ্কাশন হইতেছে না, প্রপার নিষ্কাশন ব্যবস্থা নাই বিধায় পানিগুলো এখানে জমা হয়ে আছে। জমা হয়ে থাকার কারণে কিছু ফসলের জমি যেগুলো নিচু জমি, তুলনামূলক নিচু জমিগুলা পানির নিচে তলিয়ে গেছে। আর যেগুলো তুলনামূলক উপরে আছে, যে দেখেন উপরে যেগুলো আছে এগুলো কিন্তু এখন যায় নাই। যদি বেশি বৃষ্টিপাত হয় আজকে রাতে বা আজকে রাত থেকে যদি আরও বেশি বৃষ্টিপাত হয়, তাহলে যে জমিগুলো আপনার ভাসমান আছে এগুলো পানির নিচে যাইতে পারে। আর ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে আসলে আমরা তো এখন তথ্য নিতেছি, তথ্য কালেক্ট করে সেটা পরে বলা যাবে আর কি। এখন আপাতত বলা যাবে না যে কী পরিমাণ আসলে কত হেক্টর জমি পানির নিচে গেছে। আচ্ছা, আর অন্যান্য জমি যেগুলো রয়েছে, অন্যান্য হাওর যেগুলো রয়েছে সেগুলোর আসলে কি অবস্থা আছে, কতটুকু ঝুঁকি আছে? অন্যান্য হাওর যেগুলা বৃষ্টির পানি, যেগুলো যদি উজান থেকে পানি না আসে, অন্যান্য হাওরের যে ঝুঁকিটা এই হাওরের তুলনায় অনেক কম। বিকজ এই হাওরটা হচ্ছে আপনার অন্যান্য হাওর যেটা 12 নং সুজাত করে আছে, অন্যান্য হাওরের তুলনায় এটা হচ্ছে নিচু থাকার কারণে এটা বৃষ্টির শুরুতে এটা তলিয়ে গেছে আর কি। আচ্ছা, আর কৃষকদের সার্বিক সহযোগিতার বিষয়ে আপনারা কি চিন্তা করলেন, যারা বা যে জমিগুলো আসলে এখন পানিতে তলিয়ে গেছে, যদি পানি কমে যায় সেই ক্ষেত্রে এগুলো থেকে আসলে ধান পাওয়ার সম্ভাবনা আছে? এখন পানি যদি কমে যায়, দেখুন যদি সাধারণ জাত হয়, যদি জাতগুলো বন্যা নিয়ন্ত্রণ না হয় বা বন্যা সহনশীল জাত না হয়, তাহলে 3 থেকে 7 দিন পানির নিচে থাকতে পারে, তার বেশি থাকতে পারে না। যদি জাতটা বন্যা সহনশীল হয়, যেমন বিধান আছে 51, 52, 79 কিংবা 103 আছে, এই জাতগুলো যদি হয়, জাতগুলো আপনার 14 থেকে 21 দিন পর্যন্ত পানির নিচে থাকতে পারে। এই জাতগুলা যে কৃষকরা আবাদ করছেন ওনাদের হয়তো বা কিছু রিকভার হতে পারে যদি পানিগুলা যায়। আর যারা সাধারণ জাত, এই জাতের বাহিরে অন্য জাত আবাদ করছেন, তাদের হয়তো বা আপনারা রিকভারি করার কোনো সুযোগ নেই, জাতগুলো নষ্ট হয়ে যাবে আর কি। কৃষকদের অভিযোগ, ফসল রোখা বাঁধ না থাকায় প্রতি বছরই ফসল হানির শঙ্কায় থাকেন তারা। দ্রুত এসব হাওরে স্থায়ীভাবে বাঁধ নির্মাণের মাধ্যমে প্রতি বছর কৃষকদের ফসল হানি থেকে রক্ষা করা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় কৃষকদের। উল্লেখ্য, চলতি বছর হবিগঞ্জ জেলায় ১,৩০,৮৪৮ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদ করা হয়েছে। আটকের কে জমা রাখছি আমি জলুবার গেছ থেকে ৩,৫০০ টাকার এই জমিনগুলো ওই দান। তখন আমার বাচ্চা কাচ্চা কেমন খাওয়া বাসা করবো, কোনো আর কেট কিছু করছি না। গ্রামের মানুষও জানে, আরও আমার যারা কৃষক আছে আরও জানে। আমার আপনার ছেলে মেয়ে কতজন? আমার ৬ ছেলে ৩ মেয়ে। জমিগুলো যে করছিলেন আসলে টাকা কোথা থেকে আনছিলেন বা টাকা ঋণ ফিন করছি, আবাদ বলদ করছি। আমরা জমা টমা গরিবে ধন্য দেয় আর গরিবে করি করার পরে তখন আল্লাহ দিছে পানি বান ডুবিয়া, বৃষ্টির ডুবিয়া যাইতেছে। আমরা পাবলিকে আটকাইতে পারি না, এগুলো শেষ আটকাইতে পারি। আপনি কতটুকু জমি করছিলেন? আমি 2 একর। পুরোটাই কি নিয়ে গেছে? পুরোটা মনে গেছে।